আসসালামু আলাইকুম। আজ তোমাদের চুম্বক চ্যাপ্টারের চুম্বক আবেশ শুরু করব। আচ্ছা, চুম্বক আবেশ আবেশ জিনিসটা কি? চুম্বক আবেশ হচ্ছে যে যখন একটা চুম্বক পদার্থের কাছে, অর্থাৎ যেমন ধরো লোহা, যদি একটা লোহার কাছে, এবং আমি একটা লোহার দণ্ড নিয়েছি, সেই লোহার দণ্ডটার কাছে যদি একটা চুম্বককে অর্থাৎ একটা দণ্ড চুম্বককে যদি কাছাকাছি নিয়ে যাওয়া হয়, এই দণ্ডচুম্বকে ধরো এই মেরুটাকে এইভাবে ধরে বা এইভাবে ধরে আমি এর খুব কাছাকাছি নিয়ে গেলাম, ঠিক আছে? আমি দণ্ডচুম্বকটা এইভাবে নিয়েছি, নিয়ে এই দণ্ডচুম্বকের একটা মেরুকে আমি যখন এই লোহার কাছে নিয়ে যাব, তখন দেখা যায় যে এই লোহাটাও সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি কি দেখছি, আমার ছিল একটা লোহা ছিল, কিন্তু সেই লোহাটার কাছে আমি যখন একটা চুম্বককে নিয়ে যাচ্ছি, তখন লোহাটা সাময়িকভাবে কিসে পরিণত হচ্ছে? চুম্বকে পরিণত হচ্ছে, ঠিক আছে? এটা যে হয় সেটার পরীক্ষা আছে, আমি তোমাদের দেখাবো, এই ভিডিওতেই দেখাবো একটু পরে। কিন্তু আগে ঘটনাটা একটু বলি, তারপর তোমার পরীক্ষা দেখাবো। তাহলে এই যে চুম্বকের প্রভাবে একটা চৌম্বক পদার্থ, এটা কি পদার্থ? চৌম্বক পদার্থ। এটা কি? চুম্বক। তাহলে একটা চুম্বকের প্রভাবে যখন একটা চৌম্বক পদার্থ সাময়িকভাবে কিসে পরিণত হয়? চুম্বকে পরিণত হয়, তখন তাকে বলা হয় চুম্বক আবেশ, অর্থাৎ ওই ঘটনাটা বলা হয় চুম্বক আবেশ, ঠিক আছে? এবং এই লোহাটা কি করবে? তখন এই চুম্বককে আকর্ষণ করবে, বা বলতে পারো চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে আকর্ষণের পূর্বে কিন্তু আবেশ ঘটছে, অর্থাৎ চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হচ্ছে। আবারও আমি বলি, ক্লিয়ার করে দিই আরো একবার, যখন কোনো চৌম্বক পদার্থের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সেই চৌম্বক পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটা হচ্ছে চুম্বক আবেশ, অর্থাৎ চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হওয়ার এই ঘটনা হচ্ছে চুম্বক আবেশ। শুধু এই জিনিসটা মাথায় রেখে আমরা পরীক্ষাটা করব, ঠিক আছে? কি বললাম? চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়। আমি অনেকবার এটা রিপিট করলাম, কেননা এটার উপরে বেস করে আমরা প্রমাণ করব যে হ্যাঁ, চুম্বক আবেশ হয় এবং তারপরেই চুম্বক পদার্থটা লোহাকে আকৃষ্ট করে, বা লোহা চুম্বক পদার্থকে আকৃষ্ট করে। অর্থাৎ আকর্ষণ, এই যে চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করছে তো ঠিক কথা, কিন্তু এই আকর্ষণের পূর্বেই কিন্তু আবেশটা হয়ে যায়, ঠিক আছে? সেটারে পরীক্ষাটা আমরা দেখব। এই পরীক্ষার জন্য আমার উপকরণ লাগবে একটা শক্তিশালী দণ্ড চুম্বক। উপকরণ কি কি লাগবে? একটা শক্তিশালী দণ্ড চুম্বক, আর কি লাগছে? আর লাগছে কতগুলি লোহার পেরেক, আর লাগছে
চুম্বক শলাকা। চুম্বক শলাকা, ঠিক আছে। এবার এক্ষেত্রে কি হয়, পরীক্ষাতে আমরা কি করছি, এটা হচ্ছে উপকরণ, ঠিক আছে, প্রয়োজনীয় উপকরণ। এটা হচ্ছে পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ। এগুলো তোমরা একটু লিখে নেবে, কেমন? নাহলে আমার সব লিখতে গেলে অনেক সময় লাগবে। যা যা বলবো কিছু কিছু কথা তোমরা লিখে নেবে। এখন আমরা পরীক্ষা করবো এবং পর্যবেক্ষণ দেখবো কি হচ্ছে। পরীক্ষা করব এবং পর্যবেক্ষণ করব, অর্থাৎ পরীক্ষা এবং পর্যবেক্ষণ কি করছি এবং কি ঘটছে, তারপর আমরা সেখান থেকে সিদ্ধান্তে যাব। ক্লিয়ার? আমরা কি পরীক্ষা করছি, আমরা এখন একটা এই যে শক্তিশালী দণ্ড চুম্বকটা নেব, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, প্রথমেই শক্তিশালী দণ্ড চুম্বকটা নিচ্ছি। চুম্বকের মেরু ফিক্সড করে নিই, নাহলে প্রবলেম হবে। এইটা যদি উত্তর মেরু হয় তাহলে অবভিয়াসলি এটা দক্ষিণ মেরু হয়েছে। অর্থাৎ তুমি এখন এইভাবে দেখবে, ঠিক আছে। এই যে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, এই যে সবুজ ক্যাপটা হচ্ছে সাউথ মেরু, দক্ষিণ মেরু, আর এই সাদা দিকটা হচ্ছে উত্তর মেরু। ক্লিয়ার? এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু। এই চুম্বকটার আমি এখন উত্তর মেরুটাকে ধরে আছি এইরকমভাবে, ঠিক আমি যেভাবে ধরেছি সেভাবেই চুম্বকটার উত্তর মেরুটাকে ধরে আছি। এই অবস্থায় এই চুম্বকের দক্ষিণ মেরুর নিচে আমি যদি একটা পেরেককে এইভাবে নিয়ে আসি, এইভাবে, তাহলে আমার চুম্বকটা এইভাবে ধরা আছে, অর্থাৎ আমার চুম্বকটা এইভাবে ধরা আছে। এই চুম্বকের নিচে আমি একটা লোহার পেরেককে এরকমভাবে ধরলাম, ঠিক আছে। দেখো আমি টাচ করাইনি, এইভাবে ধরলে লোহার পেরেকটা এই চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, হবে কি হবে না? আকৃষ্ট হবে, টাচ হয়ে যাবে, অর্থাৎ এটা এইভাবে ছুঁয়ে যাবে, হলো। তাহলে এইখানটাই লোহার পেরেকটা দিয়েছি, সেই পেরেকটা আকৃষ্ট করছে। তাহলে পেরেকটা কি হবে, এখন এর সঙ্গে ঝুলবে এরকম, তাই তো, এরকম ভাবে ঝুলছে। কার সাথে? চুম্বকের সাথে। দেখা যায় যদি এই পেরেকটার নিচে আর একটা পেরেককে এইভাবে নিয়ে যাওয়া হয়, তাহলে বা যদি এরকম ঠেকিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই পেরেকটাও কিন্তু এর সাথে আটকে যাবে, অর্থাৎ এরকম খসে পড়ে যাবে না। তাহলে এই পেরেকটা, দ্বিতীয় পেরেকটা কি হচ্ছে, সেও আটকে গেল। যদি এর নিচে আর একটা পেরেককে এরকম ভাবে ধরা হয়, এর নিচে যদি আর একটা পেরেককে এরকম ধরা হয়, সেই পেরেকটাও এই পেরেকটা নিচে আটকে যায়। এরকম ভাবে বেশ কয়েকটা পেরেক দেখা যাচ্ছে যে এই নিচে আটকে গিয়ে একটা শৃঙ্খল বা চেন তৈরি করে ফেলেছে। তাহলে আমার প্রথম ঘটনা কি বললাম এতক্ষণ পর্যন্ত, আমি প্রথমে একটা শক্তিশালী দণ্ডচুম্বক নিয়েছি, চুম্বকের নিচে আমি একটা লোহার পেরেক ধরেছি, সেই পেরেকটা চুম্বকের গায়ে আটকে গেল। ওই পেরেকটার নিচে যদি আর একটা পেরেক দেওয়া হয়, সেই পেরেকটাও, যদি এখানে আর একটা পেরেক দেওয়া হয়, সেই পেরেকটাও এই পেরেকটার নিচে আটকে যায়। যদি তার নিচে আর একটা পেরেক দেওয়া হয়, সেটাও আটকে যায়। যদি তার নিচে আরও একটা পেরেক দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই পেরেকটাও আটকে যাচ্ছে, এবং এইভাবে একটা চেন তৈরি হয়ে যাচ্ছে পেরেকের। যদি ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু এই দ্বিতীয় পেরেকটাকে চুম্বকের সাথে সরাসরি টাচ করাইনি বা ঠেকাইনি। কার সাথে ঠেকেছি? এই প্রথম
পেরেকটার সাথে। যদি দেখো যে তৃতীয় পেরেকটা দিকে যদি খেয়াল করো, তৃতীয় পেরেকটাকে কিন্তু আমি সরাসরি চুম্বকের সাথে না থেকে কার সাথে ঠেকেছি, এই দ্বিতীয় পেরেকটার সাথে ঠেকেছি। আমরা যদি সাধারণ অবস্থায় এরকম দুটো তিনটে পেরেক নেই, সাধারণ অবস্থায় এরকম দুটো তিনটে পেরেক যদি নেই এবং তাদেরকে একে অন্যের সঙ্গে ঠেকাই বা টাচ করাই, তাহলে বা যদি এরকম ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে তারা কিন্তু কখনোই একে অন্যের সাথে অন্যের নিচে ঝুলে থাকবে না, বরং তারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, তাই না? তারা কিন্তু কোনোভাবেই এই পেরেকগুলো শুধু সাধারণ অবস্থায় একে অন্যের সঙ্গে টাচ করে থাকবে না, যদি না আমরা ধরে রাখি। এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। এখানে একটা পেরেকের নিচে অন্য পেরেক রাখলেও সেই পেরেকটা অন্য পেরেকের সাথে আটকে থাকছে। এখন যদি চুম্বকটা এরকম ধরা আছে আর তার সাথে এরকম পেরেকটা আটকে আছে, প্রথম পেরেকটা এরকম খুব আলতোভাবে ধরে, খুব আলগাভাবে ধরে, হ্যাঁ, প্রথম পেরেকটা, এই যে প্রথমের পেরেকটা দেখছো, সেই পেরেকটা যদি হালকা করে ধরে, এইভাবে ধরবে না, এইভাবে ধরতে হবে, হ্যাঁ, এইভাবে। আমার যেহেতু দেখানোর জায়গা নেই তাই আমি নিচে হাত দিয়ে ফেলছি। এইভাবে আলতো করে ধরে যদি উপর থেকে দণ্ড চুম্বকটা আস্তে আস্তে এভাবে সরিয়ে নেওয়া হয়, তাহলে কি করছি, আমি পেরেকটাকে এরকমভাবে আলতো করে ধরছি, উপরে পেরেকটাকে দিয়ে দণ্ড চুম্বকটাকে আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে নিচ্ছি। যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে দেখা যায় কি, যে বাকি যে পেরেকগুলো, সেই পেরেকগুলো তখন কিন্তু আর প্রথম পেরেকটার সাথে আটকে না থাকে, সেই পেরেকগুলো, প্রথম পেরেকটাকে তুমি ধরে আছো, এই পেরেকটাকে, বাকি পেরেকগুলো এটার সঙ্গে আটকে ছিল, কিন্তু ওই পেরেকগুলো আটকে না থাকে, বরং চারিদিকে বিক্ষিপ্তভাবে পড়ে যায়। মেঝেতে পড়ে গেল। অর্থাৎ সাধারণ অবস্থায় যেমন একটা লোহার পেরেকগুলো আচরণ করে, এখনো সেই আচরণ দেখা গেল, কিন্তু যখন লোহারটা চুম্বকটার সাথে প্রথম পেরেকটা টাচ ছিল, তখন কিন্তু তারা খসে পড়েনি। তাহলে কেন এরকম হলো, এটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তাহলে এখান থেকে সিদ্ধান্তে কি আসতে পারি, অর্থাৎ কেন এরকম হলো? এরকম হওয়ার কারণ হচ্ছে যে যখনই এই চুম্বকটার দক্ষিণ মেরুর কাছে এই লোহার পেরেকটা নিয়ে যাওয়া হয়, তখন এই লোহার পেরেকটাও চুম্বকে পরিণত হয়, অর্থাৎ এর বিপরীত মেরু আবিষ্ট হয়, অর্থাৎ তৈরি হয়। হ্যাঁ, যখন একটা চুম্বকের কাছে একটা লোহাকে বা চুম্বক পদার্থকে নিয়ে যাওয়া হয়, যে মেরুর কাছে নিয়ে যাওয়া হয় তার বিপরীত মেরু তৈরি হয় ওই চুম্বক পদার্থে। ঠিক আছে, কি বললাম, চুম্বকের যে মেরুটার কাছে চুম্বক বা লোহাটাকে নিয়ে যাওয়া হয়েছে, চুম্বকের সেই মেরুর বিপরীত মেরু কোথায় তৈরি হয়, এই প্রান্তে, এই লোহাটার এই যে নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু তৈরি হয়। বোঝা গেছে? তাহলে চুম্বকটাতে কি মেরু তৈরি হয়েছে, দক্ষিণ মেরু, তাহলে এই লোহার এই প্রান্তে কি মেরু তৈরি হবে, উত্তর মেরু। ঠিক আছে, এটাকে বলা হয় আবিষ্ট মেরু। হ্যাঁ, আবিষ্ট মানে হচ্ছে নতুন ভাবে তৈরি হয়েছে, কিন্তু এটা স্থায়ী নয়। কেমন, কার জন্য তৈরি হয়েছে, এই লোহাটাকে চুম্বকের কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে, চুম্বকের বিপরীত মেরু আবিষ্ট হয়েছে। কেন এখানে দক্ষিণ মেরু হলো না, দক্ষিণ মেরু হলে এইটাও দক্ষিণ মেরু, এটাও যদি দক্ষিণ মেরু তৈরি হতো, তাহলে দক্ষিণ মেরুকে কি করে বিকর্ষণ করে, তাহলে এটা কি কাছে আটকে থাকতো, কখনোই না, তাহলে এটা ছেড়ে পড়ে যেত বা সরে যেত। ঠিক আছে,
তাহলে এইটা একে অন্যের সঙ্গে আটকে থাকার অর্থ হচ্ছে যে এখানে নিশ্চয়ই উত্তর মেরু তৈরি হয়েছে, তাই সে দক্ষিণ মেরুকে আকর্ষণ করছে। তাহলে এইখানটায় যদি উত্তর মেরু আবিষ্ট হয়, তাহলে এই লেজের দিকটাই কি হবে? দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে প্রথম পেরেকটার মাথাতে উত্তর মেরু, লেজে দক্ষিণ মেরু। তাহলে দ্বিতীয় চুম্বকটা কি হবে? এখানে যদি দক্ষিণ মেরু হয়, তাহলে ঠিক এই নিচটাই কি মেরু তৈরি হতে হবে? উত্তর মেরু, তবেই আকর্ষণ করবে। তাহলে দ্বিতীয় মেরুর মাথায় কি মেরু তৈরি হয়েছে? উত্তর মেরু, আর লেজে দক্ষিণ মেরু। একইভাবে তৃতীয় চুম্বকটার মাথায় উত্তর মেরু আর লেজে দক্ষিণ মেরু, তাই তো? অর্থাৎ দেখো, এখন দেখো প্রত্যেকটা তোমার লোহার পেরেক কিসে পরিণত হয়েছে? উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তৈরি হয়েছে। প্রত্যেকটা লোহার পেরেককে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তৈরি হয়েছে, অর্থাৎ আবিষ্ট হয়েছে। তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরু কার খুঁজে পাওয়া যায়? একমাত্র চুম্বকের। তাহলে এই লোহার পেরেকগুলো এখন কিসে পরিণত হয়ে গেছে? চুম্বকে। কিন্তু চুম্বকে প্রথমে কি চুম্বকে পরিণত হয়েছে, তারপরে আকর্ষণ হয়েছে। এখানে প্রথমে উত্তর মেরু সৃষ্টি হয়েছিল, তবেই সে চুম্বককে আকর্ষণ করেছে। অর্থাৎ যদি আগে উত্তর মেরু অর্থাৎ নর্থ মেরু যদি সৃষ্টি না হতো, তাহলে কি সে সাউথ মেরুকে আকর্ষণ করতো? করতো না, তাই না? যদি এখানে কোনো মেরু না থাকতো, তাহলে কিন্তু সে চুম্বককে আকর্ষণ করতো না, বা চুম্বকও তাকে আকর্ষণ করতো না। তাহলে আকর্ষণ হতে গেলে প্রথমে এখানে উত্তর মেরু তৈরি হতে হয়েছে। লোহাতে প্রথমে কি মেরু তৈরি হতে হয়েছে? উত্তর মেরু তৈরি হতে হয়েছে, তবেই সে দক্ষিণ মেরুকে আকর্ষণ করতে পেরেছে, বা বলতে পারো দক্ষিণ মেরু তারপরে আকর্ষণ করতে পেরেছে। তাহলে প্রথমে মেরু তৈরি হচ্ছে, তারপর আকর্ষণ। প্রথমে মেরু তৈরি, তারপর আকর্ষণ। ঠিক আছে? অর্থাৎ যদি আরো ভালো করে বলে দিই, তাহলে আকর্ষণের আগে মেরু তৈরি, তাই তো? আকর্ষণের আগে মেরু তৈরি, অর্থাৎ মেরু তৈরি কথা, মেরু তৈরি হচ্ছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ওই চুম্বক পদার্থটা, লোহাটা কিসে পরিণত হচ্ছে? চুম্বকে পরিণত হচ্ছে। তাহলে আগে মেরু তৈরি, অর্থাৎ আগে চুম্বকে পরিণত, তারপর আকর্ষণ। ঠিক আছে? তাহলে এই যে আমি প্রথমেই বলেছিলাম, শুরুতেই দেখো মনে করে, যে যদি লোহা চুম্বকে পরিণত হয়, তাহলে সেটাকে কি বলবো? আবেশ। কখন? আমি দেখো পুরোটা আমি এখানে বললাম না কেন, বারবার সংজ্ঞাটা সবটা বললে তোমাদের যেটা মেন জায়গা, যেটা নিয়ে আমরা মেন জিনিস উপস্থাপন করব, সেটা তোমরা ভুলে যাবে বা ধরতে পারবে না। ওই জন্য আমি পুরো সংজ্ঞাটা বারবার বলছি না। ঠিক আছে? শুধু এই সংজ্ঞাটা এইটুকুনি নয়, যে যেটা আমি বললাম, যে আগে যে সংজ্ঞাটা আমি বললাম, যে চুম্বক পদার্থ বা লোহাটা চুম্বকে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে আবেশ। শুধু এইটুকুনি, আবেশের সংজ্ঞা নয়। তবু আমি এইটাই বারবার কেন বলছি, যাতে সবটা বললে তোমাদের যেটা মেন জায়গা সেটা ধরতে অসুবিধা হয়ে না যায়, তার জন্য আমি সবটা বলছি না, শুধু জিস্ট যেটা মেন অংশ, যেটা থেকে তোমরা বুঝতে পারবে, করতে পারবে, শুধু আমি সেইটা বলছি। কেমন? তাহলে এই যে লোহাটা চুম্বকে পরিণত হয়েছে, এটাই কি বললাম? চুম্বক আবেশ বলেছিলাম, যে লোহা চুম্বকে পরিণত হওয়ার ঘটনা। কখন? সাময়িকভাবে। কখন? যখন একটা চুম্বককে তার কাছে নিয়ে আসা হয়। তাহলে এইখানেও আমার ঘটনাটা কি ঘটছে? এই লোহাতে উত্তর দক্ষিণ মেরু তৈরি হয়েছে, অর্থাৎ লোহাতে আবেশ ঘটেছে, অর্থাৎ লোহাটা চুম্বকে পরিণত হয়েছে, সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়েছে, তাই সে আকর্ষণ করতে পারছে চুম্বকটাকে। তাহলে আগেও মেরু সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগে চুম্বক তৈরি হয়েছে, অর্থাৎ আকর্ষণের আগে কি তৈরি হয়েছে? চুম্বক পরিণত হয়েছে। এটা থেকে কি কনক্লুশন করা যায়? এখান থেকে এই সিদ্ধান্ত আসা যায় যে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, অর্থাৎ আগে আকর্ষণ হয়নি, আগে মেরু তৈরি হয়েছে, আগে আবেশ হয়েছে, তারপর আকর্ষণ হয়েছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসছে? আগে আবেশ হয়, তারপর আকর্ষণ হয়, অর্থাৎ আকর্ষণের পূর্বে আবেশ হয়। তাহলে এখন আরো একটা সিদ্ধান্ত বাকি রয়ে গেল।
এখানে বলতে যে যদি চুম্বকটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে কেন এই বাকি লোহাগুলো বা লোহার পেরেকগুলো খসে পড়ে গেল। তোমরা বললে ম্যাম আপনি তো বললেন সব কটাই চুম্বকে পরিণত হয়েছে, তাহলে চুম্বক তো চুম্বককে আকর্ষণ করবেই, তাহলে আবার কেন খসে পড়ে গেল? হ্যাঁ, তোমাদের প্রশ্ন হওয়া এটা উচিত ছিল, যদিও সবার মনে এই প্রশ্নটা হয়নি। যাই হোক, দেখো আমি যখন আবেশের সঙ্গে বলছিলাম তখন বারবার আমি একটা কথা বলছিলাম, সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, অর্থাৎ যতক্ষণ এই চুম্বকটা লোহার সংস্পর্শে আছে ততক্ষণ পর্যন্ত এই লোহাটা চুম্বকে পরিণত থাকছে। কিন্তু যখনই চুম্বকটা সরিয়ে নেওয়া হচ্ছে, যখনই সাউথ মেরুটা চলে যাচ্ছে, তখন এখানে তার উত্তর মেরুর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যখনই দক্ষিণ মেরু এখান থেকে সরে যাচ্ছে, যখন আমি চুম্বকটাকে এভাবে সরিয়ে নিচ্ছি, তখন এখানে আর দক্ষিণ মেরু থাকছে না, অর্থাৎ এখানে আর উত্তর মেরু তৈরি করতে পারছে না। তাহলে এখানে তাহলে লোহার পেরেকটা যেমন সাধারণ লোহার পেরেক তেমনই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণে তখন যেহেতু এটা চুম্বক নেই, তাই দ্বিতীয় পেরেকটাও চুম্বক তৈরি হতে পারছে না, তৃতীয়টাও হতে পারছে না। তাহলে একটা সাধারণ পেরেক যে অবস্থায় থাকে সেই অবস্থায় থেকে যাচ্ছে এই লোহার পেরেকগুলো, সেই জন্য খসে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল আকর্ষণের পূর্বে আবেশ। ঠিক আছে, আচ্ছা আমাদের বাকি রয়ে গেছে পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রমাণ। হ্যাঁ, কি কি ঘটছে? পৃথিবী একটা বিরাট চুম্বক, এটা তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে চুম্বকের দিকদর্শী ধর্ম দেখানো। দেখো, চুম্বককে যখন ঝুলিয়ে রাখা হচ্ছে, তখন চুম্বকটার উত্তর দক্ষিণে মুখ করে থাকছে। ধর মনে করো এটা উত্তর, এটা দক্ষিণ, এইরকম ভাবেই যখন ঝুলিয়ে রাখা হচ্ছে তখন চুম্বকটা এই অবস্থাতেই থাকছে, অর্থাৎ এটা উত্তর দিক দেখাচ্ছে, এটা দক্ষিণ দিক দেখাচ্ছে, তাই তো? তাহলে আমার কথা হচ্ছে যে কেন এই দিকটাতেই চুম্বকের এই মেরুটা আছে, এই মেরুটা তো এইভাবেই থাকতে পারতো। হ্যাঁ, এইরকম না থেকে চুম্বকটা তো এইরকমও থাকতে পারতো, এইটা তো উত্তর দেখাতে পারতো। কেন চুম্বকটা এইরকম ভাবেই উত্তর মেরু দেখাচ্ছে, এইটাই উত্তর মেরু দেখাচ্ছে, বা কেন এইটাই দক্ষিণ মেরু দেখাচ্ছে, এটা উত্তর মেরু দেখাচ্ছে? চুম্বকটা তো এরকম ঘুরেই থাকতে পারতো, ঝুলিয়ে দিলে কেন সে এরকমই থাকে? তার উত্তর একটাই, যে দেখো খুব ভালো করে এটা মন দিয়ে শুনবে। হ্যাঁ, যদি এই চুম্বকটার নিচে আর একটা চুম্বকের, ধরো এই চুম্বকটার এইটা উত্তর, ক্যাপের দিকটা উত্তর আর এই পিছনের দিকটা দক্ষিণ, ঠিক আছে, আর এইটা ক্যাপের দিকটা দক্ষিণ, ঠিক আছে, ব্ল্যাকটা দেখো দক্ষিণ, ব্ল্যাকটা দক্ষিণ আর গ্রিনটা নর্থ, উত্তর। তাহলে যদি এই চুম্বকটা কখন এরকম থাকবে? যদি তার নিচে একটা এই দক্ষিণের নিচে একটা উত্তর মেরু থাকে, যদি উত্তর মেরু এখানে একটা থাকে পার্মানেন্ট, এইখানে যদি একটা উত্তর মেরু থাকে, তাহলে যদি তাকে যদি এই চুম্বকটাকে যদি এইভাবে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কী হবে? উত্তর মেরুর কাছে আসতে যাবে, উত্তর মেরুর কাছে এসে এরকমভাবে স্থির হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে এই চুম্বকের দক্ষিণ মেরুটা কখন স্থির হবে? যদি তার কাছে একটা উত্তর মেরু সে পায়, তাই তো? হ্যাঁ কি না? এই মেরুটা, দক্ষিণ মেরুটা কখন স্থির হবে? দক্ষিণ বরাবর কেন স্থির হচ্ছে? কারণ তার নিচে যদি সে একটা উত্তর মেরু পায়, উত্তর মেরু পেলে উত্তর দক্ষিণ আকর্ষণ করবে, সে ওইভাবেই থাকবে, সরতে চাইবে না। যদি তাকে আবার সরিয়ে দেওয়া হয়, সে আবার কিসের কাছে চলে আসতে চাইবে? দক্ষিণ মেরুর কাছে, বা দক্ষিণ মেরু উত্তর মেরুর কাছে চলে আসতে চাইবে, তাই তো? তাহলে এই দক্ষিণ মেরুটা এখানে স্থির আছে, এটার অর্থটা এটাই যে তার নিচে একটা উত্তর মেরু আছে। আচ্ছা, উত্তর মেরু আছে একইভাবে, তাহলে উত্তর মেরুর নিচে একটা দক্ষিণ মেরু আছে, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে বলছি যে দক্ষিণ মেরুর নিচে উত্তর মেরু আছে, তাহলে এই উত্তর মেরুটা কার? বা এই যে বলছি উত্তর মেরুর নিচে দক্ষিণ মেরু আছে, তাহলে এই দক্ষিণ মেরুটা কার? কার উত্তর মেরু, কার দক্ষিণ মেরু কথা বলছি? তাহলে একটা আমার নিজস্ব চুম্বকে যেটা আমি ঝুলিয়ে রেখেছি, আর একটা উত্তর দক্ষিণ মেরু কার? নিঃসন্দেহে এটা পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু।
তাহলে যেটা চুম্বকের দক্ষিণ দিক, অর্থাৎ যেটা আমরা বলছি দক্ষিণ সন্ধানী মেরু, সেটা আসলে পৃথিবীর কোন দিক? পৃথিবীর উত্তর মেরু, তাই তো? এটা আমাদের চুম্বকে যেটা দক্ষিণ মেরু, অর্থাৎ যেটা আমরা দক্ষিণ দিক বলি, সেটা পৃথিবীর কোন দিক হচ্ছে? কোন মেরু? উত্তর মেরু। একইভাবে যেটা উত্তর দিক বা উত্তর মেরু আমরা চুম্বকে ধরি, সেটা পৃথিবীর দক্ষিণ মেরু। ক্লিয়ার? আচ্ছা, এটা আর যদি চুম্বককে উত্তর দক্ষিণ বরাবর বা লোহার বিভিন্ন জিনিস, যেগুলো রড বলতে পারো, সেই সমস্ত জিনিস যদি উত্তর দক্ষিণ বরাবর মুখ করে রাখা হয়, দীর্ঘদিন ধরে যদি রেখে দেওয়া হয়, তাহলে আবেশের ফলে সেই লোহার পদার্থগুলো দেখা যায় যে সাময়িকভাবে সেগুলো চুম্বকে পরিণত হয়েছে বা সামান্য চুম্বকত্ব অর্জন করেছে। ঠিক আছে? আচ্ছা, একটা চুম্বককে কিভাবে তার চুম্বকত্ব নষ্ট করা যায়? যদি চুম্বকটাকে তুলে আছাড় মারা হয়, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। যদি চুম্বকটাকে আরো শক্তিশালী আরো তাপ দেওয়া হয়, যদি অনেক উত্তপ্ত করা হয়, তাহলে সেটা চুম্বকত্ব নষ্ট করে ফেলে বা চুম্বকত্ব হারিয়ে ফেলায়। যদি চুম্বকটাকে বারবার চুম্বকন বিচুম্বকন করা হয়, অর্থাৎ বারবার এরকম ঠেকানো, বারবার এরকম করা হয়, এরকম যদি বারবার করা হয়, তাহলে সেক্ষেত্রে চুম্বকটা তার চুম্বকত্ব হারাবে। অনেক দেরি হয় যদি ওর ক্ষেত্রে। আচ্ছা, যখন একটা চুম্বককে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই চুম্বকটা তার চুম্বকত্ব হারায় না। একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করলে চুম্বক তার চুম্বকত্ব হারায়। ঠিক আছে? তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো চুম্বক তার চুম্বকত্ব হারায়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় 20 বিন্দু। কি বলা হয়? 20 বিন্দু। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো চুম্বক তার চুম্বকত্ব হারায়, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলা হয় 20 বিন্দু। ঠিক আছে? আর তাহলে এই পর্যন্ত থাক আজকে। আসসালামু আলাইকুম।